একটু নারী তাকবীর আল্লাহু আকবার দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাক ডাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে একই আওয়াজ এরকম ঠিক কিনা নাস্তিকতা নিপাক ডাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে জোরে কোন ঠিক কিনা তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর ইসলাম ধর্মের বিধিবিধান শুধুমাত্র ক্রয় বিক্রয় হালাল হারাম জায়েজ নাজায়েজ রাজনীতি সমাজনীতি আমার জীবন আমার মরণ আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন সমস্ত জীবনে সর্বশ্রেষ্ঠ মডেল হলো আল কোরআন বুকে তাজা ঈমান থাকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আওয়াজ করা শ্রোতা মজবুত শ্রোতা আল্লাহ কবুল করুক বলেন আমিন 2024-এর যে শ্রোতা এবং বক্তা এগুলা সব দেখছি গরম এর আগে পরিবেশের কারণে কিছু নরম ছিল শ্রোতাও নরম ছিল বক্তাও নরম ছিল সরেকন ঠিক কিনা আরে 16 বছর তারা কতবার যে আমার মুখের সামনে থেকে মাইকটা কেটে নিছে বাপের বেটা হলে আজকে এই কাশিমপুর থেকে মাইকটা কেড়ে নিত 14 গোষ্ঠীর বাবা মনে গেল যেরকম ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা এই 16 বছর গুম খুন হত্যার রাজনীতি চলেছে যার জন্য পলাইতে বাধ্য হয়েছে যেরকম ঠিক কিনা অতি লোভ ভালো না জোরে কোন ঠিক কিনা যেইটাই বেশি খাই সেইটাই মরে স্বাধীনতার 53 বছর এই দুই দলরে দেখছি কারা কারা এই দুই দল তার নাম কই আর আপনাকে বুঝাইতেইব না স্বাধীনতার 53 বছর খেতে খেতে বাংলাদেশটাকে এখন দেউলিয়া বানাইছে জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা ওরে লোভ ভালো না ডাইনির মতন যার জন্য 16 বছর পর হইছে পতন জোরে কোন ঠিক কিনা ওরে লোভ ভালো না ডাইনির মতন যার জন্য 16 বছর পর হইছে পতন 2041 সাল থাকবে ক্ষমতায় ঘোষণা দিছিল জোরে কোন ঠিক কিনা 2041 সাল থাকবে ক্ষমতায় দুপুরবেলা ভাত না খেয়ে বুবু জান পালা 2041 সাল থাকবে ক্ষমতায় দুপুরবেলা ভাত না খেয়ে দেশ থেকে পালায় জোরে কোন ঠিক কিনা আল্লাহর কারিশমা ও গো বুঝা বড় দায় আল্লাহর কারিশমা ও গো বুঝা বড় দায় মাওলার কারিশমা ও গো বুঝা বড় দায় আম জনতার হুঙ্কারে ছাত্র জনতার হুঙ্কারে দিল্লি যায় পালায় জোরে কোন ঠিক কিনা বাংলার জমিনের জনগণ বদলা নিতে ভুল করে না জোরে কোন ঠিক কিনা বাংলার জনগণকে দেখতে দেখা যায় সাদা সিধা কালা নিরো কিন্তু প্রতিশোধের আগুন যখন তাদের দিলের ভিতরে দাউ দাউ করে জ্বলে যেত শক্তি থাকুক না তাদের কাছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে সব খান খান হয়ে যাবে জোরে কোন ঠিক কিনা বেঠে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এক দল ফ্যাসিবাদীকে আমরা তাড়িয়েছি আরেক দল ফ্যাসিবাদী যদি জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করো তোমাদেরকে কারেন্টের খাম্বার সাথে বেঁধে দেওয়ার জন্য আজকে কোন কোন শাহজালালের সৈনিক তৈরি আছে হাতটা তুলে দেখায় দাও তৈরি আছেন তো ইনশাআল্লাহ
তৈরি আছেন তো ইনশাআল্লাহ? চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হত্যাকারী বাংলার জমিনে যেই জায়গায় পাবেন সেই জায়গায় তাদেরকে প্রতিহত করতে হবে। যদি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া 1 ইঞ্চি মাটি কাউকে দেওয়া হবে না। তার জন্য আবারও যদি যুদ্ধ করা লাগে, যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেই দিন বলবে, হে আমাদের রব, ইন্না আতা'না, আমরা জমিনে যাদেরকে ইত্তেবা করতাম, অনুসরণ করতাম, তারা আমাদেরকে ভ্রান্ত করেছেন, তারা আমাদেরকে গোমরা করেছেন, যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আমাদের হাতে পায়ে রশি লাগাই আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর সেদিন তারা বলবে, হে আমাদের রব, যাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম তাদেরকেও আমাদের সাথে জাহান্নামে দিয়ে দেন। বন্ধুরা রে আমার, ও যুবক, আল্লাহ তোমার এই যৌবন, পবিত্র যৌবনকে আল্লাহ আমানত দিয়েছেন। এই যৌবনে কাকে তুমি বন্ধু বানাইবা, কার সাথে রাজনীতি করবা? যদি ভণ্ডদের সাথে রাজনীতি করো, ডাকাতদের সাথে যদি রাজনীতি করো, দুর্নীতিবাজদের সাথে যদি রাজনীতি করো, তাদের সাথে যদি উঠা বসা করো, তাদেরকে ভোট দিয়া যদি তুমি ওই চোরকে যদি তুমি ক্ষমতায় বসাও, তাইলে ওই চোরের যেই শাস্তি হবে তোমারও সেই শাস্তি হবে। কারণ তুমি ভোট যুদ্ধে তুমি তাদেরকে চোর বানিয়েছ। জোরে কোন ঠিক কিনা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইবা অপমানিত গোলামের মতো, তোমার হাতে পায়ে রশি লাগাইয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। নেতা তোমার যেই পথে, তোমারও যাইতে হবে সেই পথে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য নেতা নির্ধারণ করার সময় হাজারো ভাবতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আমরা যখন এই কোরআন থেকে কোরআনের আইন সুন্দর করে জনগণকে বুঝাই, চুরি করা যাবে না, হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না, চুরি করলে হাত কাটতে হবে, তখন এক শ্রেণীর সুশীল তারা বলে হুজুররা রাজনীতি করে, কোরআনের ভিতরে রাজনীতি না, এরকম অপব্যাখ্যা দেয়। আমি বলতে চাই, আজকে জায়গায় হাজার ওলামায়ে কেরাম আছে, যেই নাস্তিকের বাচ্চা বেঈমান বলবে কোরআনের ভিতরে রাজনীতি নেই, সে সঙ্গে সঙ্গে কাফেরের বাচ্চা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কেন তারা এই কথা বলে? কারণ ওলামায়ে কেরাম যদি কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হয়, তাহলে এই চোরেরা চুরি করতে পারবে না, এই দর্শকরা দর্শন করতে পারবে না। যার জন্য তারা ওলামায়ে কেরামের মুখকে বন্ধ করার জন্য তারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়। জোরে কোন ঠিক কিনা? এবারের নতুন দেশ, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। আগামী বিপ্লব সমস্ত ওলামায়ে কেরাম এক এক নেক হয়ে আমরা বাংলার জমিনে খেলাফত বাস্তবায়ন করব। খেলাফতের মাধ্যমে আমাদের মাঝে শান্তি ফিরে আসবে। এই গণতন্ত্র হারাম পন্থায় কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। জোরে কোন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি, এই গণতন্ত্র দিয়ে, এই আইন প্রণেতাদের দিয়ে বাংলার জমিনে কখনো শান্তি আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটি উদাহরণ দেই। আপনি গাছ রোপণ করেছেন 10টা আম গাছ, আপনি জানেন এই 10টা আম ফল কোন আমটা মিষ্টি, কোনটা চুকা, আপনি জানেন না? যেহেতু 10 বছর ধরে সে ফল দিচ্ছে, 10 বছরই যদি সে চুকা আম দেয়, 11 বছর পরে কি আপনার দেমাগে ধরে না যে আমটা 11 বছর যে ফল দিবে, ওই ফলটা কি চুকা হবে না মিষ্টি হবে?
বলেন 11 বছর পর যদি আপনি ভাবেন যে এই গাছ থেকে আবার মিষ্টি আম হবে, তাহলে আপনার মতো বোকা, আপনার মতো সেরমজামে জাহেল পৃথিবীর ময়দানে কেউ নাই। এই জাহেলগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ভস্মিত করবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ স্বাধীনতার 53 বছর আমরা 2 গাছের আমই খাইছি। তার মাঝখান দিয়ে কখনো সেনাবাহিনী ঢুকেছে, কখনো তত্ত্বাবধায়ক ঢুকেছে, কখনো অভ্যন্তরীণ সরকার ঢুকেছে। তাদের এই চুরি এবং ডাকাতিকে রোধ করার জন্য এই স্বাধীনতার 53 বছর একদিনের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এভাবে যদি তারা আমাদেরকে শান্তির বাণী শোনায়, আল্লাহর কসম আমাদেরকে শান্তি দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা নিয়ে আমার, আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বে কারীম কুরআনুল কারীমের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু সাওয়াবাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বে কারীম পবিত্র কালামের মাঝে বলেন, যারা আমারই জন্য নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত করেছে, যারা আমি আল্লাহর জন্য নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে, আমি আল্লাহর জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, মার খেয়েছে, আন্দোলন করেছে, আমি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়েছে, আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বলেন, আমি সেই গোলামের পিছনের সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মাই তালেবে মাওলা গো মেরে ইশকে নিরালা। কি আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু বাতাসের ব্যবস্থা করা যাবে? মাই তালেবে মাওলা গো মেরে ইশকে নিরালা হে জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা মা দর্দ জাহা গয়রে খোদা ইয়ারে নদারম জুজিয়া দে খোদা হিচে দিগার কার নদারম। আল্লাহর প্রেম, আল্লাহর মোহব্বত যদি কেউ পায় তার আর কিছু লাগেনি, আরো জোরে কোন আর কিছু লাগেনি। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর জন্য নিজেদের পিতা মাটি থেকে পরিত্রাণ হয়েছে, আমি আল্লাহর জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন, আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করতে 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 নিজের তাজা জীবনকে বিলীন করে দিয়েছে, আমি আল্লাহ সেই গোলামগুলোকে পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিব। আমি আমার সেই বন্ধুগুলোকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের পদতল দিয়া জান্নাতি ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার আর কে দিতে পারে? সুতরাং আল্লাহর পুরস্কারে পুরস্কৃত যদি হতে চান, তাহলে জমিনে মোমেন হয়ে ভদ্রভাবে জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে হবে, প্রয়োজনে আপন সন্তানকে এতিম বানাতে হবে। তারপর আল্লাহর জমিনে আল্লাহর
দিন বাস্তবায়ন করার জন্য, খেলাফতের জন্য যদি ডাক আসে, আর যদি জীবনটা দিয়ে দিই আল্লাহর জন্য, আল্লাহ বলে তোমাকে আমি এমন জান্নাত দিব যেই জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, হুর গেলমান সব কিছু তোমাকে দিব যদি তুমি মুমিন হও। যদি তুমি মুমিন হও, জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া। ও প্রিয় বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বেশি যুদ্ধের মাঝে শরীক হয়েছেন, জীবনে কোনোদিন পরাজয় বরণ করেন নাই। বাতিলের বাঘ ছিল, খালিদ সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরবারি বলা হতো, জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। কুদুসিয়ার যুদ্ধের মাঝে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান বানিয়ে জিহাদের মাঝে প্রেরণ করা হয়েছে। অন্য দিক দিয়া কাফের বেঈমান মুশরিকরা জানতে পারলো এই যুদ্ধের সেনাপতি হলো খালিদ বিন ওয়ালিদ। ওই যুদ্ধের সেনাপতি ছিল একজন বৃদ্ধ। ডাক দেয়া বলে, যেই যুদ্ধের মাঝে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি থাকবে, মরার জন্য সামনে আর যাব না, আমরা যুদ্ধ করব না, সকলে যুদ্ধের জন্য অনাস্থা দিয়েছে, এখনো মাঠে নামে নাই, কিন্তু আল্লাহ রব্বে কারীম খালিদ বিন ওয়ালিদকে জয়যুক্ত করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের সাথে ওই পক্ষের কাফের বেঈমান মুশরিকদের পক্ষের বৃদ্ধ সেনাপতি তিনি আসলেন, ডাক দিয়ে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আল্লাহু আকবার বলেন, এই যে শিশির মাঝে বিষ আছে, বিষ, হয়তো বা এই বিষটা তুমি পান করবা। এই যে এই মিডিয়াটার একটু জায়গা দেন, এটা আমার মিডিয়া, বাকিগুলো আমার কভার করবে কিনা জানি না, এটা আমার লোক, একটু জায়গা দেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বন্ধুরা আমার, এইবার হযরতে খালিদ বিন ওয়ালিদের কাছে কাফেরদের সেনাপতি চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি যুদ্ধে যদি শরীক হইবা, আমি যদি জানতাম আমি নিজেও আসতাম না। আমার সৈনিকরা তোমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয়। কি করা যায়, কি করা যায়, বলো বলো। এইবার বলেন, আমি তোমার সাথে একটা প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাবটা তোমার মানতে হবে। খালিদ বিন ওয়ালিদ বলে, কি প্রস্তাব নিয়ে এসেছ? এবার ডাক দিয়ে বলেন, আমার হাতের মাঝে একটা বিশেষ শিশি আছে, এই বিষের মাঝে, এই শিশিটার বিষ এত বিষাক্ত, একটা ঘরের ভিতরে যদি 70 জন মানুষকে খুলে দেওয়া হয়, বিষের কি 70 জনে মারা যাবে। এই বিষটা তুমি খাইবা, খাওয়ার পরে যদি তুমি না মারো, তুমি যদি না মারো, তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব, এবং আমার গোত্রের সবাই যারা জিহাদ করতে এসেছি সবাই আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব। আর যদি তুমি এই বিষ না পান করো, তাহলে এই বিষ খেয়ে আমি মারা যাব। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ মুরাকাবার মাঝে বসলেন, তার ইয়াকিন হয়ে গেছে আল্লাহ চায় সেটা হয়, বিষের কোনো পাওয়ার নাই, আমার বিষের ক্রিয়ার কোনো শক্তি নাই, আমি খালেদের একটা পশমের লোমের ক্ষতি করতে। সুতরাং ডাক দিয়ে বলে, এদিকে আসম। আল্লাহু আকবার। বিষের বোতলটা এভাবে খুললেন, খোলার পরে একটা দোয়া পড়া ফুঁক দিলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বোতলের মাঝে দম করলেন, ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পর পুরা বুঝে তরল পদার্থটা মুখের ভিতরে দিয়ে গট গট করে খেয়ে ফেললেন। এবার কাফের সেনাপতি ভাবলো মনে হয় সে হাসতেছে, 5 মিনিট হাসে, কিন্তু আল্লাহর বান্দা খালিদ বিন ওয়ালিদ হাসতেছে, বলেন আল্লাহু আকবার। 5 মিনিট পর এবার তো ডলে পড়ার কথা হলো খালিদ বিন ওয়ালিদের। খালিদ বিন
ওয়ালিদ লক্ষ্য করে দেখে ওই বৃদ্ধ সেনাপতি সঙ্গে সঙ্গে জমিনের ময়দানে হামাগুড়ি খেয়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। ডাক দিয়ে একটু পানি টানি দে, মনে হয় শেষ। আধা ঘন্টা পর হুশ ফিরা দেখে আল্লাহর গোলাম নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে আছেন। এবার ডাক দিয়ে বলেন, না না, যেহেতু আমার আলোচনার সময় বাবা খতম হয়ে গেছে, চৌরাস্তা আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আমার উঠার কথা চলে আসার পর আমাকে অনেক লোভ দেখাইয়া তালেবাল দিয়া আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। ও প্রিয় বন্ধুরে, গভীর মনোযোগে কান লাগান। আমার নবীর সম্মান শান কত উপরে। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যখন আসমান দিয়ে উড়াল পেরে যেত, তখন দুনিয়ার মানুষরা বলতো, দেখো 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 হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কত উপরে যে পৌঁছে। প্রিয় বন্ধুরা, আমার তার একটা ব্যাখ্যা দিন। আল্লাহ রব্বে কারীম সারা পৃথিবীর সম্রাট বানিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গদি দান করেছিলেন, সিংহাসন দান করেছিলেন, যেই সিংহাসনের ডান পাশে ছিল 40 মাইল। বাইত গিয়া যে এখন সুবহানাল্লাহ, এমন একটা সিংহাসন আল্লাহ দান করেছিল। ডান দিকে 40 মাইল, বাম দিকে 40 মাইল, সামনে 40 মাইল, পিছনে 40 মাইল। লক্ষ লক্ষ মানুষকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মিটিং করত, সমাধান করত। কখনো আমেরিকা, কখনো বাংলাদেশ, কখনো নেপাল, কখনো পৃথিবীর মাশরিক মাগরিব। যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আসমান দিয়ে উড়াল পেরে যেত, মানুষগুলো বলতো, দেখো দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কত উপরে যে পৌঁছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার। যেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। হে আমার রব, আমি আপনাকে একটিবার দেখতে চাই, একটিবার দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, লান তারানি মুসা, এই দুনিয়ার শরীর দিয়া, এই চন্দ্র চক্ষু দিয়া আমি আল্লাহকে তুমি কখনো দেখতে পারবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে প্রশ্ন করতে আছে, বাচ্চা খোকাকে কি দিয়া বুঝ দেয়? বাবা তো কিছু না কিছু দিয়ে বুঝ দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ রব্বে কারীম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে মুসা, তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি আমার নূর দেখার পর তার জায়গায় স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা, আমার নূর দেখার পর পাহাড় যদি তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ পাকের কোটি ভাগের এক ভাগ নূর পাহাড়ের মাঝে যখন পুষ্পিত করলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মুহূর্তের ভিতরে আল্লাহর নূর পাহাড়ের উপর ফালানের পরে মুহূর্তের ভিতরে চৌচির্ণ হয়ে গেল, সারখার হয়ে গেল, পুষ্পিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে ময়দানে পড়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে দেখতে চাইছে। বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহরে দেখতে পারছে? বলেন, পারছে? আল্লাহু
আল্লাহু আকবার। এইবার আসলো আমার নবীর পালা। প্রিয় বন্ধুরা আমার নবীর পালা যখন আসলো, আল্লাহ রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলো, যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামের মতো, ড্রাইভারের মতো মালিককে যেভাবে উঠায়, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, ভোর রাখলে কর জিবরাইল আমিন সামনে খাড়া। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামের মতো এসে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলল, ও পয়গম্বর, বুরাক লয়ে আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম। যেটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রব্বে কারীম তার প্রিয় বান্দা, তার বন্ধুকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজারো কোটি রহমতের বেষ্টনী দিয়া আল্লাহ পাক আরশে মহল্লার মাঝে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় পৌঁছতে পারে নাই, আমার নবীর সিংহাসন তার চেয়ে উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। সপ্তম আসমানের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর এক কদম যদি আমি সামনে অগ্রসর হই, আমি জিবরাইলের সব পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপরে আমি জিবরাইলের পারমিশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার বিশেষ সওয়ারির মাধ্যমে তার বন্ধুকে আর সে মহল্লার মাঝে নিয়ে গেছেন। প্রিয় বন্ধুরে আমার নবীর শান, আমার নবীর পদমর্যাদা দুনিয়ার মানুষ তার চক্ষু দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দেখা যাইত। আর জিবরাইল সপ্তম আসমানের উপরে ওঠার পরে জিবরাইল আর উঠতে পারে না। আমার সিংহাসন, আল্লাহর নবীর সিংহাসন, আমার নবীর সিংহাসন আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত উঠে যায়। তাহলে আমার নবীর শান আর মান কত বড়, ধরে কোন ঠিক কিনা? সেই নবীর জন্য, সেই নবীর উম্মত হয়ে গলা কাটা ইসলাম, যেই ইসলামের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, সেই রক্তমাখা দিন, সেই রক্তমাখা ইসলাম আমরা পেয়েছি। সেই ইসলাম বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে। নাস্তিকদের জয় হবে। 95% জন মুসলমান থাকতে তা কশিন কালে হতে দেওয়া হবে না, জোরে কোন ঠিক কিনা? আগামী বাংলাদেশ কোরআনী বাংলাদেশ হবে। কে কে চান হাতটা তুলে দেখায় দেন, হাতটা তুলে দেখায় দেন। আগামী বাংলাদেশ ইসলামের বিপ্লব হবে, খেলাফত কায়েম হবে। দলমত নির্বিশেষে আমরা আর কোন চোর ডাকাতকে ভোট দিব না। কোরআনের পক্ষে যারাই আসবে তাদেরকেই ভোট দিব। আগামী দেশ খেলাফতের দেশ করার জন্য কোন কোন তৌহিদি যুবক প্রস্তুত আছো? হাতটা তুলে দেখায় দেন, হাতটা তুলে দেখায় দাও। বাবারা, আমি একটু গরম হয়েছিলাম, আপনারা একটু গরম হয়েছিলেন, কিন্তু আরেক জায়গায় ফোন দিয়ে আমার নরম বানাই লেছি।
সুতরাং আরো অনেক আজকের প্রধান বক্তা এবং আজকে অনেক আইডল রাখা হয়েছে। বিশ্বজয়ী কারি আবু রায়হান এ জায়গায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার ওস্তাদে মোহতারাম, যাকে দূর থেকে জীবনে বহুতবার দেখেছি, ওনার সাথে আমি সেই শরী মাদ্রাসায় আমি কয়েকবার প্রোগ্রাম করেছি বাগেরহাটে। আমার শায়েখ, যাকে দিল থেকে মহব্বত করি, শায়েখ ডক্টর মুশতাক আহমদ সাহেব উপস্থিত হয়েছেন। পীর সাহেব হুজুর, আপনারা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? কেডা কেডা বেজার একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একটা শ্রোতাও আমি দেখেছি 2024-এর আগের শ্রোতা আর পরের শ্রোতার মাঝে আকাশ পাতাল ব্যবধান, যেরকম ঠিক কিনা? আগে বেজাল শ্রোতাই তো, এখন সব পিওর শ্রোতা। এখন যা এটারে মুজাহিদ হিসাবে যে প্রয়োজনে বাধা দিলে এটারে জ্যান্ত পুঁতে ফেলবো, যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা?